আজকের টপিকটা হলো এই যে কিভাবে আমরা ভ্যালু ইউজ করব বা কাস্টম ভ্যালু আমরা কিভাবে এড করব বা এই ভ্যালুর কাজ কি একটা কন্ট্রাক্টের আন্ডারে। ওকে, সো এই কন্ট্রাক্ট গুলো দিয়ে আমরা কি কি করতে পারি, কেউ একজন আমাকে বলবেন যে আমরা যে কন্ট্রাক্ট গুলো এড করছি এই কন্ট্রাক্ট গুলো দিয়ে আমরা কি কি করতে পারি। এই কন্টাক্ট গুলো দিয়ে আমরা ইমেল মার্কেটিং করতে পারি, তারপরে হচ্ছে মোবাইলে যে এসএমএস বাল্ক এসএমএস পাঠানো ওইটার মার্কেটিংটা করতে পারি। ওকে, ঠিক আছে। সো এই জিনিসটা আমি একটু দেখাবো, যেমন আমি যদি এতে যাই কিভাবে ইমেল সিঙ্গেল ইমেল কিভাবে সেন্ড করতে হয় যদি দেখাই। আমি সিঙ্গেল ইমেল কিন্তু আপনারা যে কোনো একটা কন্ট্যাক্টের ভিতরে যাই সেন্ড করতে পারেন। এখান থেকে আপনার ওই যে ইমেলের অপশন আছে, ঠিক আছে, ইমেলের অপশনে কিন্তু এখান থেকে আপনারা ইমেল সেন্ড করতে পারেন, কিছু একটা লিখে এখানে ইমেল সেট করতে পারেন। ওকে, তো আমি এই পার্টে যাওয়ার আগে আমি আরো কিছু জিনিস এখানে ক্লিয়ার করব। কাস্টম ভ্যালু, ওকে, এটা কন্ট্রাক্টের আন্ডারে আমরা কি দেখছি, কাস্টম ফিল্ড আমরা জানি। কাস্টম ফিল্ড কি, এই যে ফিল্ড গুলো আছে বা এই যে জিনিসগুলো আছে এগুলো হলো ফিল্ড, কিন্তু ভ্যালু কি এটা কিন্তু আমরা এখনো জানি না। এখানে কিন্তু দুইটা অপশন আছে। আমি যদি সেটিং এ যাই, আজকের ক্লাসের মেইন টপিক এটাই থাকবে, আজকে যত সময় আর ক্লাস হবে আমি এই জিনিসটা ক্লিয়ার করব যে কাস্টম ভ্যালু বা ভ্যালু কি জিনিস, বা ভ্যালু আমরা কেন কন্ট্রাক্টে ইউজ করি, বা কন্ট্রাক্টের আন্ডারে ভ্যালু কি কাজে প্রয়োজন হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এই জিনিসটা আজকে আমি ক্লিয়ার করব। তো আজকের টপিকটা হলো এই যে কিভাবে আমরা ভ্যালু ইউজ করব বা কাস্টম ভ্যালু আমরা কিভাবে এড করব বা এই ভ্যালুর কাজ কি একটা কন্ট্রাক্টের আন্ডারে। মনে করেন যে আমি যদি এখানে যাই, আমার নামে দেখি কোনো কন্ট্রাক্ট ক্রিয়েট আছে কিনা। ওকে, সো আমার নামে একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করি। তো মনে করলাম যে আমি আমাকে একটা এসএমএস বা ইমেল আমি পাঠাবো, একটা ইমেল পাঠাবো। এসএমএস সেম ওয়েতে এসএমএস সেন্ড করা যায়। আপনারা এসএমএস কেউ ট্রাই করিয়েন না, কারণ এসএমএস টা আপাতত এসএমএস ইন্টিগ্রেট করা নাই এখানে। তো এসএমএস প্রয়োজন হবে না, আপনারা জাস্ট জানলেই হবে এসএমএস কিভাবে পাঠাতে হয়। এই সেম ওয়েতে আপনারা যেভাবে ইমেল সেন্ড করবেন সেম ওয়েতে কিন্তু এসএমএস টা সেন্ড করা যায়। ঠিক আছে, তো আমি যদি এখানে যাই, তো আমি এই যে এখানে কিন্তু কাস্টম ভ্যালু অপশন আছে, সবাই তো দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে জি এটা। জি জি ভাইয়া ভাই। দেখুন। তো জি ভাই। মনে করেন যে আমি আপনি আমাকে একটা ইমেল পাঠাবেন, বা একটা আম, আমি একটা ইভেন্টের জন্য আমি ফর্ম সাবমিট করছি, আমি এই লিস্টে এড হয়েছি, তখন আপনি আমাকে একটা ইমেল পাঠাবেন। তাহলে আম, মনে করলাম যে হ্যালো, দেন থ্যাংক ইউ ফর ইয়োর রেজিস্ট্রেশন ফর XYZ event, and your seat is confirmed. ওকে, সো মনে করলাম যে এই একটা দামি ইমেল, যেটা একটা ইভেন্টের জন্য আমি এখানে কন্ট্যাক্ট ক্রিয়েট হয়েছে, আপনি আমার সিটটা কনফার্ম করছেন এটা বলবেন। তো এখানে যদি আমার কাছে ইমেল আসে, তাহলে আমি বুঝতে পারবো না যে এটা কি আমাকে পাঠানো হয়েছে বা অন্য কারো ইমেল আমার কাছে পাঠানো হয়েছে। এখানে একটা অপশন আছে দেখেন, আপনি যখন কাস্টম ভ্যালুতে ক্রিয়েট করব তখন আপনার যে কন্টাক্ট যেটা আছে, যেমন এই যে কন্টাক্ট, এই কন্টাক্টের যে ফিল্ড গুলো আছে সব ফিল্ড গুলো কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন ওই প্রত্যেকটা। আচ্ছা, আমি এখন বলি যে ভ্যালু জিনিসটা কি। সো এই ফিল্ডে বা এই ইমেল ফিল্ডে যে একটা ইমেলটা অ্যাড হয়েছে, ওই ইমেলটা কিন্তু ওই ফিল্ডের একটা ভ্যালু। আগে ভ্যালু জিনিসটা কি এইটা সবার ক্লিয়ার হওয়া দরকার, তারপরে আপনি বুঝতে পারবেন যে ভ্যালু কি কাজে ইউজ হয়। সো এই যে ইমেইলের আন্ডারে যে আপনার একটা ইমেল অ্যাড্রেস অ্যাড হয়েছে, এই ইমেল ফিল্ডের আন্ডারে যে অ্যাড্রেসটা অ্যাড হয়েছে বা ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়েছে, এটা হলো আপনার একটা ভ্যালু। বা এই যে ফার্স্ট নেমে যে আমার একটা নাম অ্যাড হয়েছে, এখানে একটা ভ্যালু এড হয়েছে, এটা হলো এই ফার্স্ট নেমের জন্য এটা ভ্যালু। এই কন্ট্রাক্টের আন্ডারে এই ফিল্ডের এটা হলো একটা ভ্যালু। এই কন্ট্রাক্টের আন্ডারে এই লাস্ট নেমের ফিল্ডের যে নামটা আছে এইটা হলো একটা ভ্যালু। সেম ওয়েতে এই কন্ট্রাক্টের আন্ডারে এই ফোন নাম্বার ফিল্ডে যে ফোন নাম্বারটা এড আছে, এই ফোন নাম্বারটা হলো একটা ভ্যালু। মানে ওভারঅল যদি আমি ক্লিয়ার করতে চাই, তাহলে প্রত্যেকটা ফিল্ডের আন্ডারে যে ডেটাটা এড হবে ওই ডেটাটা হলো ওই কন্ট্রাক্টের ওই ফিল্ডের একটা ভ্যালু। এখন আপনারা বলেন এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা, ভ্যালু জিনিসটা কি।
জি ভাই, বুঝা গেছে। আর কোনো কোয়েকশন আছে? ভাই আমি একটু রিপিট করি, আমাদের Okay. যে ফিল্ড গুলো আছে, যে সেকশন গুলো আছে, লাইক নাম, ফোন নাম্বার, ইমেল, সেটার আন্ডারে আমরা যে ইনফরমেশনটা অ্যাড করি ওটাকেই বলে হচ্ছে ভ্যালু। হ্যাঁ, সেটাই, ওইটাই হলো ভ্যালু। ক্লিয়ার তো সবাই? জি ভাই। ওকে। তো এই ভ্যালু গুলো আমরা কিভাবে একটা ইমেলের ভিতরে বা যখন অ্যাডভান্সে যাবো তখন দেখাবো ওই জিনিসগুলো কিভাবে আমরা ইউজ করব। আপাতত আমি যেহেতু স্টেপ বাই স্টেপ বেসিক থেকে যাচ্ছি, তো আমি এখানে দেখাই যে এখানে আপনারা কিভাবে ইউজ করবেন ভ্যালু গুলা। আপনারা যখন একটা ইমেল টেমপ্লেট রেডি করবেন বা একটা ইমেল সেন্ড করবেন, তখন কিন্তু আপনারা যখন এখানে দেখবেন, এখানে কিন্তু কন্ট্যাক্ট আছে, ইউজার আছে। ইউজার কারা? যাদের এই অ্যাকাউন্টে অ্যাক্সেস আছে, যারা আপনারা এই অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারতেছেন, আপনারা সবাই এক একজন ইউজার। ঠিক আছে? জি ভাই। কন্টাক্ট হলো এই লোকেশনে যে কন্টাক্ট গুলো এড আছে ওই প্রত্যেকটা কন্টাক্ট হলো এই কন্টাক্ট লিস্ট। প্রত্যেকটা কন্টাক্ট হলো এই লোকেশনের কন্টাক্ট লিস্ট। ওকে। তো দেন অ্যাপয়েন্টমেন্ট কি, এটা আমি অ্যাপয়েন্টমেন্ট পার্টে আসলে বুঝাবো, যেহেতু এই দুইটা পার্ট এড আছে, এই দুইটা পার্ট আমি দেখাই দিচ্ছি। এখন মনে করলাম এই কন্টাক্টের ফুল নেম আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল, ফোন নাম্বার প্লাস একদম আইডি পর্যন্ত যে জিনিসগুলো আছে, এই প্রত্যেকটা জিনিস হলো ডিফল্ট ফিল্ড। এইগুলো আমরা চাইলেও ডিলিট করতে পারবো না, এই লোকেশনের এইগুলো হলো ডিফল্ট ফিল্ড। এরপরে দেখেন একটা অপশন আছে কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ডে দেখবেন যে কাস্টম ফিল্ড গুলো অ্যাড করা হবে, এই কাস্টম ফিল্ড গুলো এখানে চলে আসবে। ঠিক আছে? তো আমি মেবি ওকে, সমস্যা নাই। তো এই কাস্টম ফিল্ড যেগুলা এই কন্ট্রাক্টের আন্ডারে অ্যাড হবে, ওই কাস্টম ফিল্ড গুলো এখানে চলে আসবে। ওকে। এটা হলো একটা বিষয়। তো এখন আমরা এভাবে কিভাবে এখানে ইউজ করবো, মনে করলাম যে আমি হ্যালো দিয়ে যদি আমি এখানে দেই কন্টাক্ট ফুল নেম, দেখেন কিভাবে আসছে। দুইটা থার্ড ব্র্যাকেট, লাস্টে দুইটা থার্ড ব্র্যাকেট, কন্টাক্ট ডট নেম। ওকে। সো এই ইমেলটা যখন আমি পাঠাবো তখন কি হবে আমি দেখাই। কন্টাক্টের নাম গুলা চলে আসবে ভাই। হ্যাঁ, না, যার যার কাছে ইমেল যাবে তার যে নামটা আছে সেই নামটা অটোমেটিক ওখানে অ্যাড হয়ে যাবে। ওকে। হ্যাঁ, সেটাই। তো আপনারা যখন এই ইমেলটা পাঠাবেন তখন কি হবে, যে কন্টাক্টে এই ইমেলটা পাঠাবেন ওই কন্টাক্টের নামটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? যেমন আমি হয়তো বা 100 জনকে ইমেল পাঠাবো, 100 জনের নাম বা 100 জনের নাম দিয়ে তো আমি কি আলাদা আলাদা করে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করবো বা আলাদা আলাদা করে পাঠাবো? আপনি তো ক্যাম্পেইন রান করবেন 100টা কন্টাক্ট বা 1000টা কন্টাক্ট দিয়ে, তাই তো? তখন আপনি টেমপ্লেটে যখন এই কন্টাক্ট ডট নেম দিবেন তখন কি হবে, এই কন্টাক্টের নামটা এখানে চলে আসবে। বা আপনারা যদি চান যে না আমি কি করব, ফুল নেম দিব না, আমি কন্টাক্টের ফার্স্ট নেম দিয়ে তাকে পাঠাবো, ফার্স্ট নেম। বা আপনারা বলেন না আমি ফার্স্ট নেম দিয়ে পাঠাবো না, লাস্ট নেম, সেটা আপনার ইচ্ছা, প্রয়োজন মতো। ওকে, গেল একটা বিষয়। এখন মনে করেন যে আপনি তাকে আবার তার যে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যেটা দিয়ে সে সাবমিট করছে ওই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে দিতে চাইতেছেন, যে ইউর ইমেল রেজিস্টার ইমেল অ্যাড্রেস ফর দিস ইভেন্ট ইজ, ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ইজ এটা, এরকম। তাহলে আপনি কি করবেন, যেমন লিখলেন যে ইউর রেজিস্টার ইমেল ইজ কন্টাক্ট ইমেল, আর সেম ওয়েতে আপনারা যদি দেন ফোন নাম্বারটাও অ্যাড করে দিতে চান, ইউর রেজিস্টার ফোন নাম্বার ইজ, তাহলে কি হবে, কন্টাক্ট ফোন। ক্লিয়ার তো? তখন কি হবে, যখন কেউ ফর্ম সাবমিট করবে দেন যখন সে ইমেল পাবে তখন তার রেজিস্টার ইমেলটা এখানে চলে আসবে, মানে এই তার কন্ট্যাক্টের আন্ডারে যে ইমেলটা এড করা আছে এইটা ফোন নাম্বারের জায়গায় অটোমেটিক্যালি এই ফোন নাম্বারটা চলে আসবে। বুঝতে পারছেন আপনারা কাস্টম ভ্যালুটা কিভাবে কাজ করে? জি ভাই। জি ভাইয়া। ওকে। এটা কি আনলিমিটেড এড করা যাবে? হ্যাঁ, আনলিমিটেড অ্যাড করা যাবে আপনার ইমেলের ভিতরে আপনার প্রয়োজন মতো। আনলিমিটেড বলতে আপনার সবকিছু কিন্তু আপনার প্রয়োজন মতো, আপনি তো অপ্রয়োজনে কোনো কিছু অ্যাড করতে চাইবেন না এটার ভিতরে, তাই তো?
আনলিমিটেড ঠিক আছে, আপনার যতটা ভ্যালু অ্যাড করা দরকার আপনার ভ্যালু অ্যাড করবেন, বা যতটা ইনফরমেশন আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাড করা দরকার আপনি অ্যাড করবেন। ওকে, জি ভাই। একটা কথা জিজ্ঞেস করার ছিল, যেমন আপনি যখন আমাদেরকে আপনার মেইলটা আসে তখন নিচে নাম লেখা থাকে রিগার্ডস জহিরুল হক অনিক, তাই না? হুম। এটা যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি আমরা ইউজারের ওখানে গিয়ে তারপরে অ্যাড করতে হবে? সেটাই। এখন মনে করেন যে আপাতত তো কারো কোনো কন্ট্যাক্ট অ্যাসাইন নাই, ঠিক আছে? মনে করো আমি এটা আর একটু ক্লিয়ার করি, যেহেতু কোয়েকশনটা আসছে। আপাতত আমি কি করছি, যেহেতু আমি কোনো কন্ট্যাক্ট আমার কাছে অ্যাসাইন করে নাই, মনে করো যে এই লোকেশনে তোমার একজনই ক্লায়েন্ট আছে, ঠিক আছে? বা আমি একদম বেসিক থেকে আসি, মনে করো যে এই লোকেশনে তোমার একজনই ক্লায়েন্ট আছে বা একজন ইউজার আছে, তো একজনেরই সব ডেটা। বা মনে করো যে যার কাছ থেকে ইমেলটা যাবে, মনে করো যে এই লোকেশনে যার ডেটাটা যাবে, বা তোমার ক্লায়েন্টের কাছ থেকে যখন ইমেলটা যাবে কাস্টমারের কাছে, মনে করো যে সে এখানে ইউজার হিসেবে অ্যাড নাই, শুধু তোমার অ্যাক্সেসটা আছে তুমি এখানে কাজ করার জন্য। যদি একজন হয় তাহলে তো তুমি এটা ম্যানুয়ালি এখানে দিয়ে দিলে, যে বেস্ট রিগার্ডস জহিরুল হক অনিক বা আমার ইনফরমেশন গুলা, সেটাই তো। ওকে, সো এটা একটা বিষয়। যখন কোনো ডেটা অ্যাসাইন করা থাকবে না, শুধু একজনই থাকবে যার কাছে, যার আন্ডার থেকে বা এই লোকেশনে বা একটা কোম্পানির কাছ থেকে শুধু ইমেল যাবে, কোনো ইউজারের কাছ থেকে ইমেল যাবে না। মনে করো যে একটা কোম্পানির মার্কেটিং হইতেছে, তো সে ইউজার হিসেবে এখানে অ্যাড নাই, তো এখানে তুমি এটা বেস্ট ট্রিগার্স মানে নিজের ইউজারের যে পার্টটা এটা ম্যানুয়ালি তুমি টাইপ করে দিবা। ক্লিয়ার? এখন মনে করো যে একজন ইউজার এখানে ইউজার হিসেবে অ্যাড আছে, ঠিক আছে? বা ইউজার হিসেবে অ্যাড আছে, ওই ইউজারের আন্ডারে 10টা বা 15টা ডেটা আছে অ্যাসাইন করা। তখন কি হবে, তখন যখন তুমি এখানে কাস্টম ভ্যালু ইউজার ফুল নেম, ঠিক আছে, বেস্ট রিগার্ড, ওকে, তো এখানে যখন ইউজার নেম ইউজ করবা তখন এই কন্ট্যাক্টটা বা যার কাছে ইমেলটা যাবে, এইখানে ওই ইউজারটা যার কাছে অ্যাসাইন আছে, মনে করো যে আমি এখানে কার নামে অ্যাসাইন করলাম, আমার কাছে অ্যাসাইন করি আমি আমার ওকে, সো আমি সমস্যা নাই, আমি ওকে, তো হাবিবার কাছে আমার এই এই কন্ট্যাক্টটা অ্যাসাইন আছে। ওকে, তখন এখন যখন আমি এই ইমেলটা সেন্ড করব তখন কি হবে, এই ইউজার নেমের জায়গায় কি যাবে, হাবিবার নামটা যাবে, বা ইউজার যে ইউজার আছে ইউজারের নামটা যাবে। তার নিচে যদি আমি কি করতে চাই, ইউজার ইমেল, ইউজার ফোন, ইউজার সিগনেচার যদি এর থাকে, ইউজার সিগনেচার বা ইউজার ক্যালেন্ডার লিংক, মানে যে জিনিসগুলা ইউজারের এখানে এড থাকবে আমার প্রয়োজন দেওয়া, ওই জিনিসগুলো আমরা দিতে পারবো। মনে করলাম যে আমি এটা এই করি, একটা সেন্ড করে দেখি, আমার ইমেলটা কারেক্ট কিনা জানি না, তখন একটু টেস্ট করে দেখি। আমি সেন্ড করলাম, ওকে, তো এখানে দেখো আমার কাছে একটা ইমেল আসছে, হ্যালো, আমি লাস্ট নেম দিছিলাম এই জন্য লাস্ট নেম আসছে। এইটা এই জিনিসটা হলো যে ইমেইলের ফ্রম নেম, যেমন এই যে এখানে ফ্রম নেম দেওয়া আছে আমার নাম, এই জন্য ফ্রম নেমে আমার নাম আসছে। এটা তো বুঝতে পারছেন সবাই? সাবজেক্ট জি আমি কি দিয়েছিলাম, টেস্ট। জি ভাইয়া। জি ভাইয়া। সাবজেক্টটা দিছিলাম আমি কি, টেস্ট, এই জন্য সাবজেক্টটা টেস্ট আসছে। এখানে আমি দিছিলাম লাস্ট নেম, যার কারণে এখানে লাস্ট নেম আসছে। দেন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, ইউর কনফার্ম সিট ইজ কনফার্ম। দেন দেখেন আমি কি দিছি, ইউজার বা কন্ট্যাক্ট ইমেল দিছিলাম, আমার ইমেল অ্যাড্রেসটা চলে আসছে, কন্ট্যাক্ট ফোন নাম্বার চলে আসছে। এখন এখানে ওকে, ওকে, সো আমি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আছি, যার কারণে বাই ডিফল্ট এই কন্ট্যাক্ট গুলো আমার কাছে অ্যাসাইন দেখা দিতেছে, সমস্যা নাই এটা। তো যখন আপনারা এখানে ইউজার ইমেল অ্যাড্রেস ইউজার ইনফরমেশন এড করবেন তখন ওই ইউজারের ইনফরমেশনটা আসবে, ঠিক আছে?
তো এটা হলো একটা বিষয়। এখানে আরেকটা বিষয় আছে, আমি maybe আমরা কি প্র্যাকটিস পারপাসে এরকম দুই একটা মেল পাঠায় চেক করে দেখতে পারবো? প্র্যাকটিস পারপাসে এটা হলো আসলে কোম্পানির ইমেল, আমি আমার ইমেলটা অ্যাড করে আমি দিয়ে দিব, তখন আপনারা এটা পাঠাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমি ঠিক আজকে আছে। এটা অ্যাড করে রাখবো এই লোকেশনে। দেন প্র্যাকটিস পারপাসে আপনারা কি করবেন, ইউজ ইমেল সেন্ড করবেন না, এক দুইটা আপনাদের সেন্ড করবেন। যেমন কি করবেন আপনারা, টু লোকেশন, ঠিক আছে? এখানে কি করবেন, যেমন আপনারা যখন সেটিং এ যাবেন, এখান থেকে আপনারা ইমেল সার্ভিসের অপশনটা যদি আপনাদেরকে এখানে দেখা যাবে সম্ভবত। এখান থেকে আপনারা এটা ওই যে এখানে অ্যাড থাকবে কোন ইমেলটা বা ইমেল ডোমেনটা আপনারা ইউজ করবেন, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব এসএমএস করে, ওই ডোমেনটা ইউজ করবেন। তো বাই ডিফল্ট যেটা এখানে অ্যাড আছে, বা যখন আপনারা ইমেল সেন্ডে ক্লিক করবেন, বাই ডিফল্ট যেটা অ্যাড থাকবে এটা আপনারা ইউজ করবেন না, ঠিক আছে? ফ্রম ইমেলটা আপনারা সেপারেট ইউজ করবেন, ওকে? এটা সেপারেটলি ইউজ করবেন, সমস্যা নাই, আমি আপনাদেরকে দিয়ে দিব প্র্যাকটিসের জন্য আপনারা কিভাবে ইউজ করতে হয়। তো এইভাবে আপনারা কাস্টম ভ্যালু যেগুলো আছে, আদার্স যে কাস্টম ভ্যালু গুলা সেম ওয়েতে কাজ করে, আপনারা জাস্ট কি করতে হবে, আপনাদের প্রয়োজন মতো আপনারা কাস্টম ভ্যালু গুলা ইউজ করতে হবে। মনে করেন যে আপনার যে আপনি একটা কি করছেন, এই কন্ট্যাক্টটা এই লোকেশনের একটা ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্ট বুক করছে, ঠিক আছে? একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করছে, তখন তো এই অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট থাকবে, অ্যাপয়েন্টমেন্টের একটা টাইম থাকবে, ক্যালেন্ডারে তো অবশ্যই এটা থাকবে, সেটাই তো? বা আপনারাই যখন কোনো জায়গায় কোনো ক্যালেন্ডারে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেন, এরকমই যদি থাকে, আপনারা প্রথমে কি করেন, ডেট সিলেক্ট করেন, দেন আপনারা কি করেন, টাইম সিলেক্ট করেন, এই টাইমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছি, দেন আপনারা সাবমিট করেন, তাই তো? জি সবাই কথা বলতে হবে, বুঝতে পারছেন? এরকমই তো তাই বিষয়টা। জি ভাই। জি ভাই। ওকে। তো তখন কিন্তু ওই কন্ট্রাক্টের যে অ্যাপয়েন্টমেন্ট টাইম, অ্যাপয়েন্টমেন্ট ডেট, সবগুলো কিন্তু এখানে চলে আসে, এই এই জিনিসের আন্ডারে এই ভ্যালু গুলাতে এড হয়ে যায়। তখন আপনি যদি তাকে বলতে চান যে ইওর অ্যাপয়েন্টমেন্ট টাইম ইজ স্টার্ট টাইম, ইওর অ্যাপয়েন্টমেন্ট ডেট ইজ স্টার্ট ডেট, ওর আপনি যদি বলতে চান ইওর অ্যাপয়েন্টমেন্ট ডেট এই ডেটে, এবং অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট টাইম এই টাইম থেকে ইন টাইম, দুইটাই দিতে পারেন, যে এই টাইম থেকে এই টাইমের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম, ওকে? এভাবে এটা ইউজ করতে পারেন। আমি যখন ক্যালেন্ডার সেকশনে যাব, তখন এই জিনিসটা কিভাবে আপনারা ইউজ করবেন, আপনারা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আমি জাস্ট দেখালাম যে কাস্টম ভ্যালু গুলা কি কাজে লাগে। তো আপনারা আপাতত এই পার্ট, ইউজার পার্টও আপাতত ইউজ করার দরকার নাই, আপনারা জাস্ট কন্ট্যাক্টের যে কাস্টম ভ্যালু গুলো আছে, ওই যে ভ্যালু গুলা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? ইউজারেরটা ইউজ করার দরকার নাই, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দেবো। আমি নেক্সট ক্লাসে বিশেষ করে আমি ফর্ম আর ক্যালেন্ডারটা নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? এখানে যে আপনারা কিভাবে ফর্ম ইউজ করবেন, ফর্মটা আর ক্যালেন্ডার পার্টটা নিয়ে আমি ডিসকাশন করব। আমি জাস্ট আজকে দেখালাম কিভাবে একটা ইমেইলের ভিতরে আপনারা কি করতে পারেন, কন্ট্যাক্ট ভ্যালু গুলা ইউজ করতে পারেন, বা আদার যে সমস্যাগুলো ছিল আমি ওই জিনিসগুলো দেখাইছি, ঠিক আছে? আর এখানে আরো কিছু সিম্পল বিষয় আছে, যেহেতু একটা ভ্যালু কাস্টম ফিল্ড দেখাইছি, ওকে? এখন কিন্তু আপনারা চাইলে কাস্টম ভ্যালু ক্রিয়েট করতে পারেন। এখানে যদি আপনি কাস্টম ভ্যালুতে যান, আমি দেখাই কিভাবে কাস্টম ভ্যালু অ্যাড করতে হয়। তো আমি কাস্টম ভ্যালুটা পরবর্তীতে দেখাবো, কারণ কাস্টম ভ্যালুটা অ্যাডভান্স কাজে লাগবে, বেসিকে আপনাদের কাজে লাগবে না। আমি নেক্সট স্টেপে আমি কাস্টম ভ্যালু দেখাবো। সো এখানে আপনারা আজকের যে বিষয়গুলো আমি ক্লিয়ার করছি, যেমন কন্ট্যাক্ট ক্রিয়েট বা এই জিনিস ট্যাগ এর যে বেসিক জিনিসগুলো প্রবলেম ছিল আপনাদের, ওই জিনিসগুলো ক্লিয়ার করছি। দেন কাস্টম ভ্যালু যেটা আছে আপাতত কন্ট্যাক্টের আন্ডারে যে কাস্টম ভ্যালু আছে, এই কাস্টম ভ্যালু গুলো আপনারা কিভাবে ইউজ করবেন আমি এখানে দেখাইছি, ঠিক আছে? দেন আপনারা কিন্তু এসএমএস এও কাস্টম ভ্যালু ইউজ করতে পারবেন। এখানে এসএমএস কিভাবে কাস্টম ভ্যালু ইউজ করবেন, আমি যদি আপনাদেরকে বলি, আপনারা যদি ইয়েতে যান, এখানে গুগলে সার্চ করেন গো হাই লেভেল কাস্টম বা ডিফল্ট ভ্যালু লিস্ট, আই হোপ এখানে পেয়ে যাবেন, ওকে?
আপনারা যদি সার্চ দেন তাহলে কিন্তু প্রত্যেকটা কাস্টম ভ্যালুগুলার পেয়ে যাবেন আপনারা এখানে। ওই যে এটা হলো ডাইনামিক কি, ডাইনামিক কি বলতে কি দুইটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে ওইগুলোকে ডাইনামিক কি বলে, ঠিক আছে? ওই জিনিসগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি এটা কি করতেছি, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, সবাই একটু কপি করে নেন। বা আপনারা আমি চ্যাটে দিব না, আপনারা গুগলে সার্চ করে বার করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? আপনারা যখন গুগলে সার্চ করবেন যে কাস্টম ভ্যালু লিস্ট, তখন আপনারা কিন্তু এখানে চলে আসবেন। তখন কোন কাজের জন্য বা কিসের জন্য কোন কাস্টম ভ্যালু আছে বা কাস্টম ভ্যালুর কি ইউজ করতে হয়, এটা এখান থেকে পেয়ে যাবেন। মনে করেন এখানে যখন আপনারা এসএমএস এর ইউজ করতে যাইবেন, তখন কিন্তু এসএমএস এ শুধু কি আছে, ফিল্ড গুলা আছে। ওকে, না সরি, এখানে চলে আসে অবশ্যই, আগে এটা ছিল না, এটা আপডেট করছে। তো এই যে একটা সাইন আছে, এই সাইনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা সেম ইমেইলের মতো আপনাদের সব কাস্টম ভ্যালুর নামগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কাস্টম ভ্যালু ইউজ করতে পারবেন। ওকে, এসএমএস এর মধ্যেও সেম ওয়েতে আপনারা যখন এসএমএস রেডি করবেন, এসএমএস এর মধ্যে আপনারা কাস্টম ভ্যালু গুলো ইউজ করতে পারবেন। সো আমি আই হোপ এটা এখন যাবে না, কারণ এটা নাম্বার কানেক্ট করা নাই, ঠিক আছে? সো এটা হলো কাস্টম ভ্যালু কিভাবে ইউজ করতে হয়। সো আই হোপ কাস্টম ভ্যালুর বিষয়টা, বেসিক যে বিষয়টা, অ্যাডভান্সে আমি এখনো যাই নাই, তো বেসিক বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার আছে কাস্টম ভ্যালুর, তাই তো? জি ভাইয়া। ওকে, জি ভাই। কন্টাক্ট কি জি ভাই। আরো আছে? কারো কোনো কোয়েকশন? কন্টাক্ট কি ভাই আরো আছে না কন্টাক্ট শেষ? কন্ট্যাক্টের কাজ আরো আছে। আমি যদি বলি পুরা সিআরএম এর কাজে কিন্তু কন্ট্যাক্ট নেই, ঠিক আছে? কন্ট্যাক্টের কাজ সব জায়গায় কিন্তু আছে, ঠিক আছে? আপনারা ইমেল ক্যাম্পেইন রান করেন কন্ট্যাক্টের জন্যই, বা আপনারা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পারপাস কি, কাস্টমারের জন্য, বা আপনারা একটা সার্ভিস প্রোভাইড করতেছেন যেখানে কেউ এসে ফর্ম সাবমিট করবে সার্ভিস নেওয়ার জন্য, তাই তো? সেরকমই তো। তো প্রত্যেকটা জিনিস কিন্তু কন্ট্যাক্টের সাথে রিলেটেড। কন্ট্যাক্ট, এভরি জায়গায় কন্ট্যাক্ট আপনি পাবেন। কাস্টম ভ্যালু, ডিফল্ট ভ্যালু, কন্ট্যাক্ট, কাস্টম ফিল্ড, ডিফল্ট ফিল্ড, এই জিনিসগুলা প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন। এই জন্য এই জিনিসগুলোর বেসিকটা আপনার ক্লিয়ার হওয়া দরকার, ঠিক আছে? ক্লিয়ার? জি এখানে ভাই। আরেকটা জিনিস আছে, আমি একটু শর্ট দেখাই যাতে আপনারা ইয়ে করতে পারেন। এখানে দেখেন টেমপ্লেট যে এখানে আছে, আপনারা কি করবেন, নেক্সট ক্লাস তো পরশু দিন, ঠিক আছে? তো আপনারা প্রত্যেকে কি করবেন, এখানে একটা করে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করবেন। আপাতত কি করার দরকার নাই, আপনাদের ওই যে টেস্ট ইমেল সেন্ড করার দরকার নাই। আপনারা এখানে প্রত্যেকে নাম দিবেন আপনাদের স্টুডেন্ট আইডি, ঠিক আছে? স্টুডেন্ট আইডি বলতে কি, আপনাদের প্রথমে আপনার নাম লিখবেন, যেমন আমি যদি আমার নাম দিই জহিরুল, দিয়ে আপনারা এইভাবে হাইফেন দিয়ে আপনার স্টুডেন্ট আইডি যেমন যেটা আছে, টেস্ট যেটা আছে, ওইটা স্টুডেন্ট আইডি দিবেন। এটা হলো ইমেল টেমপ্লেটের নাম। একটা ইমেল সাবজেক্ট ইউজ করবেন, এক একজন এক একটা টপিকের উপর ইমেল টেমপ্লেট রেডি করবেন। আপনারা তো সবাই চ্যাট জিপিটি বা গুগল বার্ড ইউজ করেন, জি তাই তো? ভাই। জি ভাইয়া। প্রত্যেকে আলাদা আলাদা করে এক একটা ইমেল টেমপ্লেট রেডি করবেন এক একটা টপিকের উপর। যেমন কেউ একজন ক্রিয়েট করতে পারেন যে কোনো একটা ইভেন্ট রেজিস্ট্রেশনের কনফার্মেশন ইমেইলের জন্য, কেউ একজন একটা ইমেল ক্যাম্পেইন রান করবেন একটা সার্ভিস প্রোভাইডারের জন্য, যেটার জন্য একটা ইমেল টেমপ্লেট রেডি করতে পারেন। এরকম বিভিন্ন ভেরিয়েশনে প্রত্যেকে সেপারেট সেপারেট একটা করে ইমেল টেমপ্লেট রেডি করবেন। ক্লিয়ার? সবাই এখানে ক্রিয়েট করবেন। তো এই ইমেল টেমপ্লেটের ভিতরে আপনি কি করবেন, কাস্টম ভ্যালু ইউজ করবেন। কিভাবে কাস্টম ভ্যালু ইউজ করা লাগে আমি যেরকম দেখাই দিচ্ছি, কাস্টম ভ্যালু গুলো ইউজ করবেন। আপনারা ইমেল সেন্ড করার প্রয়োজন নাই, আমি জাস্ট দেখতে পাই চাবো যে আপনারা ইমেল টেমপ্লেটের ভিতরে কাস্টম ভ্যালু গুলো প্রপারলি ইউজ করতে পারতেছেন কিনা, ঠিক আছে? ওকে ভাই। প্রত্যেকে আবার আমি প্রত্যেকে কাজ দিয়ে দিচ্ছি। আমি কি করব, এখন কিন্তু প্রত্যেকটা কন্টাক্ট এখান থেকে আমি রিমুভ করে দিব, যে আমি কন্টাক্ট গুলো অ্যাড হয়েছিল আমি প্রত্যেকটা কন্টাক্ট রিমুভ করে দিব, ঠিক আছে? আপনারা আবার নতুন করে কন্টাক্ট এড করবেন। কি করবেন, প্রত্যেকের নাম দিয়ে ট্যাগ এড করবেন,
এক্সট্রা কোনো ট্যাগ এড করার প্রয়োজন নাই, সেপারেট সেপারেট প্রত্যেকের নাম দিয়ে আপনারা যে ট্যাগ কন্ট্যাক্ট এড করবেন প্রত্যেকের নাম দিয়ে কন্ট্যাক্ট এড করবেন। দেন আপনারা কি করবেন, একটা ইমেল টেমপ্লেট রেডি করবেন এখানে এসে। কিভাবে এই টেমপ্লেটে, ঠিক আছে, এই টেমপ্লেটে এসে আমি ভিডিওটা তো অবশ্যই দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। এখানে এসে ইমেল টেমপ্লেট রেডি করবেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে এই ইমেল টেমপ্লেটে কিভাবে করতে হয়। তো এখানে আপনার সাবজেক্ট দিবেন, সবগুলো আপনারা চ্যাট জিপিটি ইউজ করে এই কন্টেন্ট গুলো কালেক্ট করবেন, ঠিক আছে। সো এখানে আমি Okay, ভাই। আবার সবার চ্যাট জিপিটি কিভাবে আপনারা ইউজ করেন এই স্কিলটাও ভেরিফাই করব। তাহলে আপনারা কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে কন্টেন্ট জেনারেট করতে পারেন আপনার কাজের জন্য, সেই স্কিলটাও আপনাদের রেডি হয়ে যাবে, ঠিক আছে। কারণ এটার সাথে অনেক সাইড স্কিল আছে যেগুলো আপনার জি প্রয়োজন। ভাই জি। ক্লিয়ার? ওকে ভাই। তো এখানে একটা ইমেল টেমপ্লেট রেডি করবেন, সবার নাম দিয়ে স্টুডেন্ট আইডি দিয়ে সাবজেক্ট দিবেন প্রপারলি, ওই রিলেটেড সাবজেক্ট দিয়ে আপনাদের এখানে টেস্টও করার প্রয়োজন নাই, জাস্ট আপনারা ইমেল টেমপ্লেট রেডি করে রাখবেন। কারণ ইমেল সেন্ড হবে, ইমেল সেন্ড করলে ইমেল সেন্ড হবে, সমস্যা নাই, ঠিক আছে, এটা প্রবলেম নাই। আপনারা দেখতে হবে যে কি হয় কিনা, এই যে টেমপ্লেটটা আপনারা রেডি করতে পারতেছেন কিনা ঠিক মতো, সেটা আমি দেখবো। আচ্ছা, তাহলে নেক্সট দিনের কাজ হলো গিয়ে আমরা কন্টাক্ট অ্যাড করব আমাদের নিজেদের নামের ট্যাগ দিয়ে, আর একটা হচ্ছে ইমেল টেমপ্লেট রেডি করে রাখবো। এই দুইটাই তো। হ্যাঁ, ইমেল টেমপ্লেট রেডি করে রাখবেন, ঠিক আছে। এই দুইটা আপনাদের নেক্সট ক্লাসের কাজ। দেন আমি নেক্সট ক্লাসে এই ইমেল টেমপ্লেট হ্যাঁ ইমেল টেমপ্লেট নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করবো। নেক্সট ক্লাসে টপিক থাকবে কিভাবে আমরা ইমেল টেমপ্লেট রেডি করবো, ডিজাইন টেমপ্লেট বলেন আর যে বেসিক টেমপ্লেট বলেন, এই টেমপ্লেটটা নিয়ে আলোচনা করবো। কারণ কন্ট্যাক্টের সাথে যে রিলেটেড জিনিসগুলো আছে ওই জিনিসগুলোতে আমি স্টেপ বাই স্টেপ যাবো, আর অটোমেশনটা স্টেপ বাই স্টেপ আমি অটোমেশনে আসবো, ঠিক আছে।